নেত্রকোনা জেলার অন্যতম সুন্দর জায়গাগুলোর মধ্যে বিরিশিরির এই বিজয়পুর লেক। বিজয়পুর লেকের এর আগে ভিডিও দেখিয়েছি, এখন দেখাবো এর আদ্যপ্রান্ত, এর পাহাড়ের উপর ওঠার রাস্তা এবং অপোজিট সাইডের সৌন্দর্যগুলো দেখাবো। বিজয়পুরের সাদামাটি পাহাড়ে মূলত টারশিয়ার যুগের 1957 সালে ভূতাত্ত্বিক জরিপে এই সাদামাটির উপস্থিতি শনাক্ত করা হয়। কোহিনুর অ্যালুমিনিয়াম ওয়ার্কার্স 1960 সালে বাণিজ্যিকভাবে প্রথম চীনামাটির উত্তোলন শুরু করেন। এরপর 1964-65 সালে পরীক্ষামূলক 13টি খুবকরণ করা হয় এবং 1968 সালে বাণিজ্যিকভাবে মাটি উত্তোলন শুরু করে। প্রথম জরিপ অনুযায়ী এই অঞ্চলে প্রায় 24.7 মেট্রিক টন সাদামাটি মজুত রয়েছে, যা বাংলাদেশের 300 বছরের চাহিদা পূরণে সক্ষম। সালে আদালতের নির্দেশে সাদামাটির উত্তোলন বন্ধ করা হয়, যা পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণের জীবিকা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। বর্তমানে খনন কাজ বন্ধ থাকলেও সাদামাটির আশেপাশে এখানে কালো, লালচে, খেওয়ারি ও বেগুনি ও নীল বিভিন্ন রকমের মাটির স্তর রয়েছে। এছাড়াও ছোট বড় টিলা, পাহাড় ও নীল পানির লেকের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। এছাড়াও ছোট বড় টিলা, পাহাড় ও নীল পানির লেকের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। ময়মনসিংহে নেমে সেখান থেকে বিরিশিরি আসা যায় সহজে, আবার বিরিশিরি আসার জন্য সরাসরি মহাখালী থেকে ডাইরেক্ট বাসও পাওয়া যায়। এর আশেপাশে বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, যা আপনি চাইলে একদিনের জন্য সুন্দরভাবে ঘুরে আসতে পারেন। এবং খাবার জন্য এবং থাকার জন্য বেশ কিছু হোটেলও আছে এখানে। এই ভিডিওতে আর বেশি কিছু বললাম না, যেহেতু এর আগে ভিডিওতে অনেক কিছু বলেছিও। ভিডিও দেখতে থাকুন এবং সৌন্দর্য উপভোগ করতে থাকুন। চীনা হাঁস, ভাত আর কত 200 টাকা, আর গুড়া মাছ দিয়ে হয়েছে, গুড়া মাছ দিয়ে 150 টাকা নাকি? গুড়া মাছ, ভাত, ডাল আছে 150 টাকা আর কি। এই যে বিজয়নগর লেকের পাশে এখানে খাবারের শুয়ে পড়তেছে, দেখেন আপনি হেলান দিয়ে দেখেন শুয়ে পড়তেছে শুধু আছে, হাত রাখছে না হেলান দিয়ে।
এই যে খাবারের পরিবেশ দেন, পাশে ধান ক্ষেত, সুন্দর বাতাস রয়েছে ঠান্ডা। এই পাশে লেক, এখানে ভাত খেয়েছি আমি, এই যে বর্তা মাছের। সমস্যা নেই।